বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব পারিপার্শ্বিক গাছগাছড়ার দ্বারা কিভাবে রোগমুক্ত থাকবেন এবং কিভাবে পরিবারকে সুস্থ রাখবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারী নীতিতে কি বিধান দিলেন আমরা আজ ইষ্ট কথায় আলোচনা করব। রোগ চর্চায় গাছগাছড়া। সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছগাছড়া বা অন্য কিছু তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও। বিপদে সাহায্য পাইবে, হয়তো অল্পে বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হয়রান হইতে হইবে না। তাহলে কি বলছেন? এখন দেখবেন আমাদের বাড়িতে গাছগাছরা এই ছোটোখাটো যেমন পুদিনা পাতা, কুলেখাড়া পাতা, থানকুনি পাতা, এগুলো যদি আমরা লাগাই, তার এগুলো দেখবেন আমাদের অনেক সময় পেট ব্যথা, বমি টমি হলে আমাদের এগুলো অল্প একটু ব্যবহার করলে অনেক সময় সেরে যায়। তাড়াতাড়ি আমাদের হয়রান হতে হয় না যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের কিছু কিছু গাছগাছরা এরকম আমাদের নখদর্পণে রাখতে বলছেন। আর বলছেন যে ব্রহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাহার কথা, তাহার ইচ্ছা, তাহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যা ত্যাগ করিও। তাহলে আমাদের যখন আমরা শয্যা ত্যাগ করব, বিছানা থেকে উঠব সকালবেলা, তখন যদি আমরা ঠাকুরের কথা চিন্তা করতে করতে যদি উঠি, আমাদের দিনটা ভালোই যায়। সেই জন্য বলছেন তার চলন চাওয়া এইসব চিন্তা করতে করতে আমাদের উঠতে, কিন্তু খারাপ চিন্তা করলে হবে না। তারপরে বলছেন পরে প্রাতঃকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতঃকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিও। সন্তান সন্ততি দিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না। এসব তো আজকাল মানুষের এগুলো তো ভুলেই গেছে, স্বাস্থ্যের খবর নেওয়া। প্রত্যেকে বাড়িতে গুরুজনদের, বাচ্চাদের যদি আমরা কে কেমন আছে সকালবেলা উঠে যদি আমরা এগুলো খোঁজ খবর নিই, তাহলে তাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগবে। ইহা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়া যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য ও প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো। তাহলে তাদেরকে খবর নিলে তাদের কে কেমন আছে আমরা জানতে পারবো। এগুলো আমাদের রোজ দিনকার অভ্যাস করে নিতে বলছেন। আর ইহা যেন তোমার রন্ধন ব্যাপারকে পরিচালিত করে। আমরা যদি এইসব শারীরিক যদি খবর নিই, তাহলে আমরা এগুলো তাদের কে কেমন আছে সেইরকম বা বুঝে আমরা রন্ধন করতে পারবো। পরিচালিত করে অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্য অনুপাতিক আহার্য যেন প্রত্যেককে পায়। দেখিও এমন করিলে তোমার পরিবার রোগ সংকুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থায় বিধ্বস্ত করিবে না। তাহলে এগুলো যদি আমরা তাদের মতো করে খোঁজ খবর নিয়ে যদি আমরা রান্না করি, তাদের ঘরে খেতে দিই, তাহলে দেখবেন আমরা এই রোগগ্রস্ত হয়ে পড়ব না, আমরা সুস্থ থাকব। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের বিধান দিলেন সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমরা সত্যি সুস্থ থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।